বানানো হচ্ছে লোটে মাছ। এই হলো লোটে মাছ। এখন আমি দিচ্ছি তেল, প্রথমে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার গার্লিক পেস্ট। এবার জিঞ্জার গার্লিক পেস্টটা একটু হবে, মানে কাঁচা গন্ধটাতেই চলে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর লঙ্কা বাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হালকা ভাজা ভাজা হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। এবার আর একটু কষিয়ে নেব। আচ্ছা, আমি এখানে ধনে জিরের গুঁড়ো ইউজ করি না, আমি এখানে ইউজ করছি সানরাইজের ফিশ কারি মশলা। এবার মশলাটা একটু কষে গেলে আমি দিয়ে দেব টমেটো আর লঙ্কা পেস্ট। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা বাটা। এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ অবধি একটু কষিয়ে নেওয়ার পরে মাছগুলো ঢেলে দিতে হবে। দেখুন এবার ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে আমি মাছটা ঢেলে দেবো। আমি একটা একটা করে ঢেলে দিচ্ছি। তবে লোটে মাছটা দিয়ে এটাকে আর বেশি নাড়ানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছটা দিয়ে একটু হালকা করে এরকম করে নাড়িয়ে দেবেন, তারপর ঢেকে দেবেন। তা লোটে মাছ এমনি খুব নরম মাছ, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি, কারণ লোটে মাছ থেকে জল ছাড়ে, সেই জলেই মাছটা হয়ে যাবে। এবার আমি এটাকে আবার ঢেকে দেবো। তো এবার আমার মনে হচ্ছে মাছটা হয়ে গেছে। আমি একদম মানে কম আছে কিন্তু মাছটা করেছি, দেখতেই পাচ্ছেন মাছটা হয়ে গেছে। মাছের কালারও চেঞ্জ হয়ে গেছে, আর ঝোলটাও একদম মানে গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে।
মাছটা কিন্তু আমার এইদিকে হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, মাছটা নামিয়ে নেবো। তো আপনারাও এরমভাবেই রান্না করতে পারেন, খেতেও খুব টেস্টি হবে আর খুব কম টাইমের মধ্যে হয়েও যাবে। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি এর ওপর একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতেও একটু ভালো লাগে আর গন্ধটাও ভালো আসবে।